हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल ऋषास लाइफस्टाइल। आज के তোমাদের সাথে একটা দুর্গাপূজা মেকআপ লুক শেয়ার করছি। পুরো টিউটোরিয়ালটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের হেল্প হবে। ফার্স্টে আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। আমি পিএসসি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। পুজোতে যেহেতু গরমই থাকে, ওয়াটার বেস ময়শ্চারাইজারই বেস্ট। অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো, ড্রাই স্কিনেও ইউজ করতে পারো। তারপর পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করেছি। দেন আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি। আজকে দেখো কোনো কালার কারেক্টার ইউজ করিনি। আজকের এই মেকআপটা তোমরা দিনের বেলাতেও করে যেতে পারো, সেই জন্য অ্যাকচুয়ালি আমি আজকে কালার কারেক্টিং করিনি। দিনের বেলায় কালার কারেক্টিং করলে না মানে মেকআপটা খুব হেভি হয়ে যায়, তো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। তাও মেকআপটা ভীষণই ফ্ললেস হবে। বেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ফ্ললেস হয়েছে, আর গ্রেও হবে না। তারপরে আমি আজকে মেকআপটা খুবই কম ব্রাশ ইউজ করেছি। ব্লেন্ডার দিয়ে পুরো মেকআপটা করার চেষ্টা করেছি। আই মেকআপটা ব্রাশ ইউজ করেছি। তো হাইলাইট পয়েন্টগুলো ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি ফরএভার 52 একটা ব্লাশ ইউজ করেছি। তোমরা যদি আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলোকে অনেক ভালোবাসা দাও, তাহলে আমি অবশ্যই আরও অনেক মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। এরপরে আমি পাউডার সেটিং করে নিয়ে তারপর আইব্রো করে নিচ্ছি। আইব্রোটা খুব ভালো করে দেখো, ভীষণই শার্প হবে। প্রথমে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর আইব্রোটা ড্র করে নিলাম। আমি মিডিল থেকে ড্র করেছি, একদম প্রথম থেকে ড্র করিনি। দেন আমি আবার ব্রাশ করে নিলাম। প্রথমে মিডিল থেকে ব্রাশ করেছি, তারপরে সামনের দিকটা ব্রাশ করেছি। এতে লুকটা একদম ন্যাচারাল লাগে। তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, একটা হাইলাইটেড কনসিলার নিয়ে যেখানে আমার আইব্রোটা কমপ্লিট হয়েছে তার নিচ থেকে আমি ড্র করে নিচ্ছি। খুব ভালো করে লাইনটা ড্র করে নিচ্ছি। তাতে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এতে তোমার হার্শ লাইনটাও ভীষণ ক্লিয়ার লাগে। যারা আইব্রো করো না তারাও এই হ্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, তোমাদেরও অনেক হেল্প হবে। আইব্রোটা ভীষণই ক্লিয়ার লাগবে আর এত শার্প একটা লুক দেয়। দেন আমি একটা নিউড শেড নিয়ে চোখের উপরে এবং নিচে ভালো করে অ্যাপ্লাই করেছি। তারপর একটু ডার্ক শেড নিয়ে ভালো করে আইলিডে ইউজ করে একটা কাজল নিয়েছি প্লামের। দেন আইলিডে ইউজ করে তার নিচেও একটু ইউজ করে নিচ্ছি যাতে একটু মোটা লাগে। আর চোখের উপরেও আমি ভালো করে কাজলটা ইউজ করেছি। এবার একটা ব্রাশ দিয়ে আমি দেখো কিরকম করে চোখটাকে টেনে ধরে নিয়ে উপরটা আগে ভালো করে স্মাচ করব। আমি কোনো আইলাইনার আজকে ইউজ করব না, সেম এইভাবেই চোখের নিচটাও স্মাচ করে নেবো। আমি কাজল দিয়েই চোখের ইনার কর্নারটা ভালো করে টেনে নিয়েছি যাতে চোখটা একটু বড় লাগে। যাদের চোখ ছোট তারা অবশ্যই এই হ্যাকটাও ইউজ করতে পারো, বড়ও লাগবে। তারপর মাস্কারা ইউজ করেছি আর হাইলাইটার নিয়ে ইনার কর্নারে ভালো করে দিয়ে দিয়েছি। আমার এটা খুব ভালো লাগে। আমি আইব্রো পেন্সিল ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। এরপরে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। নোজ কন্ট্রোলিংয়ের জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশগুলো যে আমি ভীষণ দামি ব্রাশ ইউজ করেছি তা নয়, একদম বাজেট ফ্রেন্ডলি ব্রাশ ইউজ করেছি। তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর আমি হাইলাইটার দিয়েছি হাইলাইট পার্টগুলোতে। দেন আমি এখানে মাই গ্ল্যামের লিপস্টিক ইউজ করেছি। এখানে আমি 3টে শেড তোমাদেরকে দেখাচ্ছি। লিপস্টিকগুলো খুব ভালো আর ম্যাট ফিনিশ ওয়াটারপ্রুফ লিপস্টিক। আমি এখান থেকে এই পার্পল কালারের লিপস্টিকটা ইউজ করেছি। আমি কোনো রকম লিপ লাইনার ইউজ করিনি, দেখো তাও ভীষণই সুন্দর লাইন করে নিয়েছি। তোমরা যদি চাও কেমন করে আমি লাইন করি তো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিও বানাবো। এই দেখো এই লিপস্টিকের কালারটা কতটা সুন্দর, কিন্তু এই লুকটার সাথে না এই লিপস্টিকটা খুব একটা যাচ্ছে না, ভীষণই ডার্ক হয়ে গেছে লিপস্টিকটা।
তো আমি এটার উপরে আবার একটা নিউড শেড, অরেঞ্জিস নিউড শেড নিয়ে অ্যাপ্লাই করছি। এরপরে দেখো ভালো লাগবে লুকটা আরও বেশি। আর আমি এখানে একটা টিপ করে নিয়েছি ব্ল্যাক কালারে। এবার আমি চুলগুলোকে কার্ল করব, শুধু সামনের টুকুই দুটো সেকশন নিয়ে আমি কার্ল করছি। দেখো আমি কেমন করে কার্ল করছি। কার্লারটা উপরের দিকে রেখে তারপর আমি চুলটাকে রাউন্ড করে ঘুরিয়েছি যাতে সামনের দিকে কার্লটা আসে। আর এই দিকের ক্ষেত্রে আমি কার্লারটা নিচের দিকে রেখে তারপরে আমি কার্লটা ঘোরাবো যাতে এটাও সামনের দিকে হয়। দুই দিকে দুই রকম করে কার্ল করতে হবে। ব্যাস, আমার লুকটা এই রকমই। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই জানিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজও অবশ্যই ফলো করে দিও। আর ওখানেও আমি অনেক ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের লুকটা এই রকমই। আমি একটা বড় বড় কানের পরে নিয়েছি, আর কিছুই করিনি। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।